আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা। তো আমি আমার চ্যানেলে এসআই নিয়োগের ব্যাপারে অনেকগুলো ভিডিও তৈরি করছি। সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলে দেখে আসবেন। অনেকগুলো ভিডিওর ভিতরে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন, কি কি বিষয় পরীক্ষা হবে, কিভাবে অনলাইন আবেদন করতে পারবেন। তো আজকের টপিকসটা হচ্ছে যে মাঠ কবে, এসআই এর মাঠ কবে। এটা হচ্ছে সবারই প্রশ্ন যে আমি অ্যাপ্লিকেশন করছি, তো মাঠ কবে হবে। তো মাঠ হওয়ার ক্ষেত্রে কিন্তু অলরেডি কিন্তু ডেট দিয়ে দিছে যে কোন জেলার কবে মাঠ হবে, অলরেডি কিন্তু সার্কুলার দিয়ে দিছে। কিন্তু এই ক্ষেত্রে আবার কাহিনী আছে। হয়তো ভাবতে পারেন সুন্দর করে সার্কুলারে করছে, কি বলে মাঠের ডেট দিছে। যেমন এখানে দেখেন পুরো মাঠের কিন্তু ডেট কিবারে মানে কোন কোন তারিখে মাঠ হবে, কোন কোন জেলার স্পষ্ট কিন্তু লেখা আছে। সার্কুলার স্পষ্ট লেখা আছে যে কবে মাঠ হবে। কিন্তু তারিখ উল্লেখ থাকলেও আপনি ওই মাঠটা করতে পারবেন কিনা, এইটার হচ্ছে প্রশ্ন। যে আপনার মাঠ কবে, ওখানে তারিখ উল্লেখ আছে কিন্তু যে অমুক জেলার মাঠ। যেমন সিরাজগঞ্জ জেলা, আমি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তো সিরাজগঞ্জ জেলা আমার বাইকনার আমি অ্যাপ্লিকেশন করছি। তো সিরাজগঞ্জ জেলার মাঠ হচ্ছে এই এই মাসে, চলতি মাসে 18, 19, 20 তারিখে মাঠ। এখন আমার ভাইগনা মাঠ করতে পারবে কিনা এইটা নির্ভর করতেছিল প্রিলিমিনারি প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে। এটা আবার কি প্রিলিমিনারি স্ক্যানিং মানে কি? অর্থাৎ এসএমএস এর মাধ্যমে যারাই এসএমএস পাবে তারাই কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আর যারাই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তারাই কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। তো আপনি পরীক্ষা নির্ধারিত তারিখে গেলেন, ওনারা তো দেখতে চাচ্ছেন আপনার অ্যাডমিট কার্ডটা বের করেন। তো আপনি যদি অ্যাডমিট কার্ডটা বের না করতে পারেন তাহলে আপনি পরীক্ষা কিভাবে দিবেন? সহজ কিন্তু প্রশ্ন। আপনাকে পরীক্ষা দিতে হলে তো অ্যাডমিট কার্ডটা লাগবে। এখন অ্যাডমিট কার্ডটা পাওয়ার জন্য কি করতে হবে? এখানে আপনার কিছুই করার নাই, আবার অনেক কিছুই করার আছে। কিভাবে? যেমন আপনি অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন করার সময় আপনার এসএসসি এবং এইচএসসির কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার দিছেন, এবং আপনার এসএসসি এবং এইচএসসির যে ফলাফল অর্থাৎ রেজাল্ট, এরা কিন্তু আপনি দিয়ে দিছেন। একটু কি ভালো করে খেয়াল করেন আপনার অ্যাপ্লিকেশন কপির ভিতরে এসএসসি এবং এইচএসসির কিন্তু ফলাফল দিছেন। তার সাথে আপনি কি দিয়েছেন? তার সাথে দিচ্ছেন হচ্ছে আপনার উচ্চতা এবং ওজন, ওয়েট দিচ্ছেন। তারপরে আপনার বুকের মাপ কত, চেস্টের মাপ কত, এটা কিন্তু দিচ্ছেন। তো এখন এই প্রিলিমিনারি স্ক্যানে কি কি দেখে? প্রথমত দেখে হচ্ছে আপনার এসএসসি এবং এই ইন্টারের অর্থাৎ এসএসসি এবং এইচএসসি রেজাল্ট। এই রেজাল্ট দেখবে তারা, এই মানে অ্যাপ্লিকেশনের সময় তারা দেখবে এসএসসি এবং এইচএসসির রেজাল্টটা কি। তারপরে দেখবো হচ্ছে আপনার উচ্চতা। এই উচ্চতা এবং রেজাল্ট অনুযায়ী যদি মনে হয়, ওনাদের যদি মনে হয় হ্যাঁ ক্রাইটেরিয়াতে পড়ে গেছে, তাহলে আপনি এসএমএস পাবেন। তো এসএমএস পাবেন কখন? পরীক্ষার যদি 18 তারিখে পরীক্ষা হয় তাহলে 3 দিন আগে, 72 ঘন্টা আগে আপনি এসএমএস পাবেন। এবং এই এসএমএস পাইলে কি হবে আর না পাইলে কি হবে? যখন আপনি প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে প্রাথমিক মানে যোগ্যতা অর্জন করবেন, মানে মাঠ করার, এখন তখন আপনি একটা এসএমএস দেওয়া হবে 72 ঘন্টা আগে। 72 ঘন্টা আগে মেসেজের মাধ্যমে আপনি ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো পরবর্তীতে এই অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনারা ওই ফিজিক্যাল ইন্ডুরেন্স, যেটা পিটি বলে, যেটা টেস্ট আছে পিটি টেস্ট, তো এই টেস্টে আপনারা ফিজিক্যাল টেস্টের জন্য মানে সক্ষম হবেন পরীক্ষা দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন হতে পারে তাহলে পরীক্ষা কবে? পরীক্ষা ওই নির্ধারিত তারিখেই, এবং আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা এটা নির্ভর করতেছে হচ্ছে আপনার এই প্রাথমিক যে বা প্রিলিমিনারি স্ক্যানিং এর উপরে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি এর ফলাফল এবং উচ্চতা অনুযায়ী যদি আপনি ওনাদের মনে হয় যে আপনি ফিট, তাহলে আপনাকে মেসেজের মাধ্যমে জানা দিবে। এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার সময় যে ইটা দিচ্ছেন আর কি, কি বলে নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারটা হচ্ছে সচল রাখা। কিসের জন্য সচল রাখা? ওই এসএমএস এর মাধ্যমে, ওই এসএমএস এর জন্য সচল রাখা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই অ্যাপ্লিকেশন করছেন দেখে সবাই মাঠ করতে পারবেন তা কিন্তু না।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।